চিকেন স্টুকে অনেকেই বলে থাকেন রোগীর খাবার। যারা এরকম মন্তব্য করেন আজকের এই রেসিপিটা তাদের জন্য তো বটেই, এছাড়া যারা চিকেন খেতে ভালোবাসেন বা বাচ্চারা, তারাও এই রেসিপিটা খুব ভালো পছন্দ করবে। এটা আপনারা গরম ভাত, লুচি, পরাটা, রুটি সবের সঙ্গে খেতে পারবেন। আর এর মধ্যে সামান্য কিছু সবজি থাকায় স্বাস্থ্যকরও অবশ্যই। এবার দেখে নিন আমি আজকের রেসিপিটা কিভাবে বানাই। নমস্কার বন্ধুরা, আজকের এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 650 গ্রাম চিকেন। আর চিকেনটাতে বেশ চর্বি আছে, সেই জন্য আমি এটাকে একটু কম তেল দিয়ে রান্না করব। আর এখানে নিয়ে নিয়েছি 2 বড় সাইজের কুচানো পেঁয়াজ, একটা বড় টমেটো কুচি, 1 পিস পাতিলেবু, আর এখানে জুলিয়ান করে কেটে নিয়েছি 1 টেবিল চামচ রসুন আর 1.5 টেবিল চামচ মতন আদা। নিয়ে নিয়েছি বড় সাইজের আলু, গাজর আর কয়েক পিস পেঁপে, আর এখানে নিয়েছি ফ্রেশ মটরশুঁটি। এখানে নিয়ে নিয়েছি 1 চামচ করে ধনে, জিরে আর লাল লঙ্কার গুঁড়ো। এখানে নিয়েছি 2 পিস তেজপাতা, হাফ চামচ জিরে, কয়েকটা মরিচ, 2টো দারুচিনি আর একটা বড় এলাচকে আমি ফাটিয়ে নিয়েছি। গ্যাস অন করে বসিয়ে দিয়েছি কড়া, আর দিয়ে দিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো তেলের মধ্যে সামান্য লবণ হলুদ দিয়ে ভেজে নেব। দিয়ে দিলাম সব আলুগুলো। আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, আর সামান্য লবণ হলুদ দিয়ে দিয়েছিলাম। এবার আলুগুলো আমি উঠিয়ে নেব। আলুগুলো সব উঠিয়ে নিয়ে এই একই তেলের মধ্যে আমি দিয়ে দেব সব মশলাগুলো। দিয়ে দিলাম সব মশলা। মশলাটা একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব কুচানো পেঁয়াজ। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব জুলিয়ান করে কেটে রাখা আদা কুচি আর রসুন কুচি। এটাকেও একটু ভেজে নেব হালকা করে। এখানে আমি 4টে কাঁচা লঙ্কাকে 2 ভাগ করে চিড়ে দিয়েছি। এগুলো আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি। এগুলোকেও আমি হালকা করে একটু নেড়ে নিয়েছি। নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। সব মশলাগুলো দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ। এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ, আর দিয়ে দেব খুব সামান্য চিনি। এবার আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার আমি এই কষানো মশলার মধ্যে দিয়ে দেব চিকেন। চিকেনটা আমি আগেই ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। চিকেনটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দেব পাতিলেবুর রস। রসটাকে আমি চেপে চেপে এর মধ্যে দিয়ে দেব। এবার আমি এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব।
যাতে লেবুর রসটা পুরো চিকেনে ভালোভাবে মিশে যায়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক পিস পেঁপে আর কয়েক পিস গাজর। এগুলো দিয়ে আমি একটু নেড়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। এবার আমি সবগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এটা একটু কষানো হয়ে গেলে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে এটাকে আমি 10 মিনিটের জন্য ঢেকে দেব। ফিরে এলাম 10 মিনিট পর। এবার দেখে নেব চিকেনটা। দেখুন চিকেন থেকে অনেকটাই জল বেরিয়েছে, আর এর ফলে ঢাকা দেওয়ার ফলে একটু সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে আর একটু ভালোভাবে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ফ্রেশ মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে একটু আমি এইভাবে কষিয়ে নিয়েছি যাতে মটরশুঁটির কোনো কাঁচা গন্ধ না থাকে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। দিয়ে দিয়েছি গরম জল। এবার আমি এগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। দিয়ে দিলাম আরও একটু গরম জল। এটা ফুটে উঠতে শুরু করেছে। এবার আমি এটাকে ঢেকে আরও 10 মিনিট মতন ফুটিয়ে নেব। এতে আমার চিকেনটা সিদ্ধ হয়ে আসবে আর সবজিগুলোও সিদ্ধ হয়ে আসবে। ফিরে এলাম আরও 10 মিনিট পর। এবার আমি একটু দেখে নেব। চিকেনটা আমার অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেন মশলা। 1 চামচ মতন চিকেন মশলা আমি এর মধ্যে দিয়ে দিলাম। চিকেন মশলাটাই ভালোভাবে মিশিয়ে নিয়ে আবারও আমি এটাকে বেশ ভালোভাবে ফুটিয়ে নেব। এখনও পেঁপেটা একটু শক্ত আছে, সুতরাং আমার আলু বা গাজরটাও একটু শক্ত থাকতে পারে। এটাকে আরও আমি ফুটিয়ে নেব ঢেকে দিয়ে। মিনিট 5 ফুটিয়ে নিলেই হয়ে যাবে। ফিরে এলাম আরও 5 মিনিট পর। দেখুন চিকেন আর সবজি আমার সিদ্ধ হয়ে গেছে, জলটা অনেকটা কমে এসেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন ঘি। ঘিয়ের বদলে আপনারা বাটারও ব্যবহার করতে পারেন। ঘিটা একটু মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন ফ্রেশ ধনেপাতা কুচি। এবার এই ধনেপাতা কুচিটা মেশালেই তৈরি হয়ে যাবে আমার আজকের সুস্বাদু চিকেন রেসিপি। এবার এটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে পরিবেশনের জন্য নামিয়ে নেব। রেসিপিটা আমার সম্পূর্ণ তৈরি। ধন্যবাদ।